চরম উত্তেজনার মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। দুই দেশই সীমান্তে সেনাবাহিনী, ট্যাঙ্ক ও যুদ্ধ বিমান মোতায়েন করছে। এর মধ্যেই ভারতীয় নৌবাহিনী একটি মিসাইল ধ্বংসের পরীক্ষা চালিয়েছে। অন্যদিকে ভারতের সাম্প্রতিক পদক্ষেপের জবাবে গতকাল পাকিস্তানও কড়া পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে। তাদের এই ঘোষণায় বলা হয়েছে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বন্ধ করা হবে এবং পাকিস্তানের আকাশসীমা ভারতের জন্য বন্ধ থাকবে। রিপোর্ট বিবিসি, নিউ ইয়র্ক টাইমস, আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি, ডন, ইন্ডিয়া টুডে, টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু অবলম্বনে। সর্বশেষ খবরে জানা গেছে ভারতের 5 দফা পদক্ষেপের জবাবে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক থেকে জানানো হয় ভারতের সঙ্গে সব ধরনের দ্বিপক্ষীয় বাণিজ্য বন্ধ করা হলো। ভারতের বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে দেয়া হবে না। পাশাপাশি ভারতীয় নাগরিকদের পাকিস্তানে যাওয়ার সব ভিসা বাতিল করা হয়েছে, তবে শিখ ধর্মাবলম্বীদের জন্য বিশেষ ছাড় দেওয়া হবে। এনএসসি ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে পাকিস্তানের জন্য নির্ধারিত পানির প্রবাহ যদি ভারত একতরফাভাবে বন্ধ করে দেয় বা অন্যদিকে ঘুরিয়ে দেয় তাহলে সেটিকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে ধরা হবে। খবরে আরো বলা হয়েছে পাকিস্তান ভারতীয় নাগরিকদের দেয়া সব সার্ক ভিসা বাতিল করেছে এবং পাকিস্তানে অবস্থানরত ভারতীয়দের 48 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। পাকিস্তান আরও জানায় ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে কর্মরত প্রতিরক্ষা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তাদের দ্রুত পাকিস্তান ছাড়তে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের সহকারী কর্মীদেরও ভারতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তান বলেছে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তার সংখ্যা 30-এ নামিয়ে আনতে হবে এবং সেটা করতে হবে 30 এপ্রিলের মধ্যে। তৃতীয় কোনো দেশের সঙ্গে ভারতের যে কোনো বাণিজ্য যদি পাকিস্তান দিয়ে থাকে সেটাও স্থগিত থাকবে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দুই দেশের সীমান্তে সেনা মোতায়েন চলছে। সীমান্ত বরাবর বিপুল সংখ্যক সৈন্য, ট্যাঙ্ক, যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে উভয় পক্ষ। পাকিস্তান বিমান বাহিনী ভারত সীমান্ত ঘেঁষা বিভিন্ন ঘাঁটিতে নজরদারি ও হামলাকারী ড্রোন মোতায়েন করেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য লাহোরের কাছে মুরিদ ঘাঁটিতে তুরস্ক থেকে কেনা বাইরাক্তার TB2 ড্রোনগুলো মোতায়েন করা হয়েছে। সাথে সাথে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর উচ্চ সতর্কতা জারি করেছে। সেখানকার বাংকারগুলোতে সেনারা অবস্থান নিয়েছে। ভারতীয় সূত্রের দাবি সীমান্ত সংলগ্ন এলাকায় পাকিস্তানের সেনা মোতায়েনের বিষয়টি প্রমাণ করেছে বিমান ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 এর স্ক্রিনশট। সেসব স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে নেটিজেনরা। তাদের দাবি অনুযায়ী পহেলগামের ঘটনার পর করাচি বিমান ঘাঁটি থেকে একের পর এক বিমান লাহোর ও লাওয়ারপিন্ডির থেকে মোতায়েন করেছে পাকিস্তান। PAF-198 এবং লকহিড C-130E হারকিউলিস পরিবহন বিমানগুলো দক্ষিণ থেকে রাওয়ালপিন্ডির ঘাঁটিতে সেনা ও সরঞ্জাম নিয়ে গেছে। এছাড়াও ছোট আকৃতির জেট বিমান PAF-101 এবং এমব্রায়েল ফেনম 100 সেখানকার আকাশে নজরদারি চালাচ্ছে। এর মধ্যেই ভারতীয় নৌবাহিনী সফলভাবে একটি মিসাইল ধ্বংস করার পরীক্ষা চালিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নৌবাহিনী জানিয়েছে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি জাহাজ INS সুরাত একটি সমুদ্রপৃষ্ঠ ঘেঁষে দ্রুত উড়ে যাওয়া মিসাইল ধ্বংস করেছে। এতে ভারতের প্রতিরক্ষা সক্ষমতায় একটি নতুন মাইলফলক অর্জিত হলো। ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে করাচি উপকূলে পাকিস্তান নৌবাহিনীও সার্ফেস টু সার্ফেস মিসাইলের পরীক্ষা চালাচ্ছিল। সেই উত্তপ্ত পরিস্থিতিতেই ভারত এই পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে। অন্যদিকে কাশ্মীরের পহেলগামে নিরীহ পর্যটকদের হত্যার ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে এক জনসভায় বলেন যারা এই হামলা চালিয়েছে এবং যারা এর পেছনে রয়েছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। মোদী বলেন বিহারের মাটি থেকে আমি বিশ্বকে বলতে চাই ভারত প্রতিটি সন্ত্রাসীকে এবং তাদের সমর্থনকারীদের চিহ্নিত করবে ও সাজা দেবে। প্রয়োজনে পৃথিবীর শেষ প্রান্তেও গিয়ে তাদের খুঁজে বের করা হবে। কাশ্মীর জুড়ে চলমান অভিযানে ভারতীয় সেনাবাহিনী 1,500-এর বেশি লোককে আটক করেছে। সেনা সূত্র জানায় এই চিরুনি অভিযানের সময় জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার দুধু বসন্তগড় এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির মধ্যে পড়ে ভারতীয় সেনার হাবিলদার ঝন্টু আলী শেখ নিহত হন। গোপন সংবাদের ভিত্তিতে সেনারা ওই এলাকায় অভিযানে গেলে সন্ত্রাসীরা গুলি চালায়, পাল্টা গুলি চালায় সেনারাও। বিশ্লেষকদের মন্তব্য, পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষক সৈয়দ মোহাম্মদ আলী বলেন ভারত পাকিস্তানে বড় ধরনের হামলা চালাতে পারে। এটা 2019 সালের থেকেও বড় হবে। তিনি বলেন ভারত এই হামলাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একাত্মতা প্রকাশ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক হুমকি থেকে উত্তেজনা কমানোর কৌশল হিসেবে ব্যবহার করতে পারে। এছাড়া কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনকে সন্ত্রাসবাদ হিসেবে সংজ্ঞায়িত করার নতুন চেষ্টা চলছে।
ভারতীয় কংগ্রেসের বৈঠক। দিল্লির প্রতিনিধির তথ্য অনুযায়ী কাশ্মীরে হামলার পর জাতীয় কংগ্রেসের কার্যকরী কমিটির এক জরুরি বৈঠক বসে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুনের সভাপতিত্বে হওয়া বৈঠকে ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ শীর্ষ নেতারা। বৈঠকে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, পহেলগামে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থার ভেতর দিয়ে কিভাবে হামলাটি ঘটল তার তদন্ত হওয়া দরকার। কংগ্রেস এই হামলার জন্য পাকিস্তানকেই দায়ী করছে।